জিব্বায় একটা কামড় দিয়ে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী হাবিবুল্লাহ, আপনি তো খুব আনন্দ সহকারে আসতেছেন, কিন্তু আপনার উম্মত তো বড় দুর্বল, আপনার উম্মত তো বড় কমজোর। আমার উম্মত বড় শক্তিশালী ছিল, সপ্তাহে 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই ঠিকমতো আদায় করতে পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পারবে? একটু কমায় আনেন। আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমালেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, আবার চলে গেলেন, 5 ওয়াক্ত কমালেন। এইভাবে যেতে যেতে 5 ওয়াক্তে যখন চলে আসে, আমার নবী ডাক দিয়ে বলেন, মুসা ভাই মুসা, আল্লাহর দরবারে আমার আর যেতে লজ্জা লাগে, আমি আর আল্লাহর দরবারে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ঘোষণা করে দিলেন, হাবিবুল্লাহ শুনে রাখেন, শুনে রাখেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইবাদত করে, সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন, যদি আমি সঠিকভাবে আদায় করে যেতে পারি। জোরে কন সুবহানাল্লাহ। এই কারণে ইবাদতের মধ্যে সব থেকে বড়, সব থেকে আল্লাহ পছন্দনীয় ইবাদত হচ্ছে কি? নামাজ। কি বলেন? নামাজ। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, আল্লাহর দরবারে ডাক দেওয়া, আল্লাহ তোমার দরবারে সেজদা দিয়া দিলাম। কারণ সেজদা বানাওয়ালার মালিক কে? আরো জোরে বলেন কে? সেজদা দিব কার দরবারে? একমাত্র আল্লাহর দরবারে। দুনিয়ার কোন মানুষের দরবারে সেজদার অধিকার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ দেখবেন, আপনারা ভালো বুঝেন, আমাদের থেকে আপনারাই ভালো বলতে পারবেন। আজ দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর দরবারে সেজদা দেয় না, আল্লাহর পায়ে সেজদা দেয় না, সেজদা দেয় বাবার দরবারে। কথা কন ঠিক কি ঠিক না? আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে উঠে পড়ে লেগে যায়, নিজের বাবার খবর নেয় নাই, ভণ্ড বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। কথা কন ঠিক কি ঠিক না? কয়েকদিন পরেই তো দেখতে পারবেন আপনাদের অঞ্চলে কেমন করে যাচ্ছে, কেমন করে যাচ্ছে। আজ মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার সব থেকে গুরু হলো এই ভণ্ড পীরের দল। কথা কন ঠিক কি ঠিক না? হক্কানি পীর নয়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় বড় হক্কানি উলামা ইকরাম, অনেক বড় বড় হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আছেন, কিন্তু দেখবেন অধিকাংশই ভণ্ড পীরের আস্তানা। গরু নিয়ে দৌড়ায় বাবার দরবারে, নিজের বাবার খবর নাই। নাই আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেজদা পানেওয়ালার মালিক হলাম আমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কারোর পায়ে সেজদা করা যাবে না। এ বান্দা তুমি আমার দরবারে সেজদা করো, আমার দরবারে ডাক দিয়ে বলো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, সুতরাং সেজদা পানেওয়ালার মালিক একমাত্র আমি আল্লাহ। ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ বলিয়া, মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ বলিয়া, বান্দা আসো নামাজের দিকে, আসো বান্দা কামিয়াবির দিকে, বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালায়া দাও, দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দাও, বান্দা তুমি আমার দরবারে সেজদায় লুটিয়ে পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে শান্তিতে রাখবো, অনন্ত অসীমকাল ওই আখিরাতের ময়দানেও তোমাকে বড় শান্তিতে রাখবো। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শান্তি রেখেছেন আল্লাহর ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এই কারণে দেখবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, ততটা জায়গায় রিজিকের ব্যাপারে উল্লেখ করেছেন। কারণ নামাজি বান্দাকে আল্লাহ পাক স্পেশাল রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। নামাজি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রিজিক দান করে। আজ আমরা রিজিক খুঁজতে থাকি নামাজ বাদ দিয়া, অথচ নামাজের মধ্যেই থাকে আল্লাহর অসংখ্য অগণিত রিজিক। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন নামাজ শেষ করবে, তোমরা যখন সালাত শেষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার রিজিক অন্বেষণ কাজে লেগে যাও। তোমরা দুনিয়ার জমিনের ভিতরে আমার অনুগ্রহ তলাশের জন্য লেগে যাও, অর্থাৎ রিজিক অন্বেষণ করার জন্য লেগে যাও। আর তোমরা যখন রিজিক অন্বেষণ করবে, তোমরা মনে রাখো নামাজি বান্দা যখন রিজিক তলাশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ফয়সালা করে দেব, সুন্দর রিজিকের ফয়সালা করে দেব। বান্দা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আল্লাহকে রাখবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করবে, ওই বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক গায়েবী ভাবে ওই বান্দাকে মদত করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, তার বান্দাদেরকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এত সুন্দর করে আর কোন মাখলুক সৃষ্টি করেন নাই। যত সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে পাঠিয়েছেন, এত সুন্দর করে পাঠিয়েছেন। এ বান্দা তোমার কত সুন্দর করে নাকটা দিয়েছে, বান্দা তোমার কত সুন্দর করে দুইটা কান, কত সুন্দর করে একটা কপাল, কত সুন্দর করে কথা বলার জন্যে একটা জবান দান করেছে, কত সুন্দর করে খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাল দান করেছেন, আল্লাহ পাক চাবানোর জন্য কত সুন্দর করে দাঁতটা দান করেছেন। বান্দা একবার খেয়াল করে দেখো, তোমাদের বাড়িতে যেই সমস্ত গরু আছে, ছাগল আছে, তাদের কিন্তু জিহ্বা আছে না নাই? এ বান্দা, এত বড় জিহ্বা আমাদের জিহ্বার থেকে অনেক বড়, এরপরেও দেখবেন ওই জিহ্বা নিয়ে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই জিহ্বা দিয়া শুধু ব্যাঁ ব্যাঁ করে তাকায়, আর যখন ক্ষুধা লেগে যায় শুধু ব্যাঁ ব্যাঁ করে ডাকে। বলতে পারে না আমার ক্ষুধা লাগছে, আমাকে ঘাস দাও, বলতে পারে না আমাকে ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও, শুধু ডাক দিয়ে বলে ব্যাঁ ব্যাঁ ব্যাঁ। আর আমার আপনার যখন ক্ষুধা লেগে যায়, আমি সুন্দর করে বলি আমার খাবার লাগবে, আমার খাবারের দরকার। আর এই খাবারটা ভালো না মন্দ, এই খাবারটা আমি নাক দ্বারা ঘ্রাণ শুকে শুকে, এইটা নষ্ট না ভালো, এ বান্দা তুমি ঘ্রাণ শুকে শুকে খাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এত নিয়ামত আমি তোরে দান করলাম, এই নিয়ামত দিয়েছি কেন জানো? একমাত্র আমার ইবাদত করার জন্যে। বান্দা তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমার দরবারে সেজদা দাও, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও তোমার কামিয়াবি করব, আখিরাতের জমিনটাও কামিয়াবি করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার শান্তি আমরা খুঁজি আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর নৈকট্য ছাড়া। অথচ দুনিয়ার শান্তি আল্লাহ পাক দিয়েছেন কিসে? আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর নৈকট্যের মধ্যে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে দুইটা কাজ করে যেতে পারো। কয়টা? কথা বলেন কয়টা? খুব খেয়াল দিয়ে শুনবেন। দুইটা কাজ যদি দুনিয়ার জমিনের ভিতরে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানি যত রহমত আছে, জমিনের যত বরকত আছে, বান্দা আমি তোমাদের জন্য ওপেন করে দেব, তোমাদের জন্য খুলে দেব। বান্দা তোমার কাজ হলো দুইটা কাজ। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
ইত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এক নম্বর হলো বান্দা, তুমি যদি আল্লাহর দরবারে খাঁটিভাবে ঈমান আনতে পারো, আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে ঈমান আনতে পারো, বান্দা তুমি যদি আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস আর স্থাপন করে নিতে পারো, আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করতে পারো, ইবাদতের মাধ্যমে আল্লাহকে তুমি যদি রাজি আর খুশি করে নিতে পারো, এ বান্দা, আমি আসমানের যত রহমত আছে, জমিনের যত বরকত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওপেন করে দিব, তোমার জন্য বান্দা খুলে দিব। তুমি বান্দা বসে থাকবে, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। তুমি বান্দা শুধু একবার মাত্র আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, আল্লাহর মুখলিস বান্দা যারা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা দুনিয়ার ভিতরে রাজত্ব করে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বড় বুজুর্গ বান্দা ছিলেন হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? কথা বলেন। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, আল্লাহর প্রিয় মাখলুক ছিলেন, বান্দা ছিলেন। এই হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে কাঠ কাটতে যেতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে সেখান থেকে যা ইনকাম হতো তাই দিয়েই কোনো রকম তিনি সংসার পরিচালনা করতেন। এই হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন কাঠ কাটতে কাটতে শুকনা লাকড়ি অনেক জমা হয়ে গেছে, মাথায় করে বোঝা বহন করে আনা আর তার দ্বারা সম্ভব হচ্ছে না। এখন চিন্তা করলেন, আমার কাছে ঘোড়া নাই, আমার কাছে গাধা নাই, আমি এখন এই কাঠগুলি বাজারে কেমনে নিয়ে যাব? হঠাৎ করে দেখে একটা বাঘ যাচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। বাঘ বলেন তো, মানুষ দেখে কাছে আগায় আসে তার আদর করার জন্য না খাওয়ার জন্যে? কথা বলেন না, আমার কথা বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, খাওয়ার জন্য আসে। কারণ বাঘ মানুষ দেখার সাথে সাথেই মানুষের ঘ্রাণ পেলেই তাকে আক্রমণ করে, হিংস্র প্রাণী সে আক্রমণ করে ছিঁড়ে ছুটে তার রক্ত সব কিছু খেয়ে নিঃস্ব করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বাঘটাকে দেখার সাথে সাথে ডাক দিয়ে বলে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাখলুক, এদিকে আয়। সুবহানাল্লাহ। এদিকে আয়, আমার কাছে আয়। বাঘ এসে আল্লাহর ওলি হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে কাবু সবু হয়ে গেছে। হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখবেন আল্লাহর কত বড় প্রিয় বান্দা ছিলেন। আর আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু তার তাবে করে দেয়। বলে, আমার বোঝা নেওয়া লাগবে, লাকড়ি আজকে অনেক জমা হয়ে গেছে, আমার মাথায় বোঝা নিতে পারবো না, বোঝাগুলো বহন করে তোমাকে বাজারে নিয়ে যাওয়া লাগবে। বোঝাগুলো আস্তে আস্তে বাঘের পিঠের উপরে সোয়ার করে দিলেন, পিঠের উপরে নিজেও বসে পড়লেন। জঙ্গলের একটা হিংস্র প্রাণী, একটা হিংস্র সাপকে বানালেন ছড়ি, ছড়ি দিয়ে আঘাত করে বাঘের পিঠে সোয়ার হয়ে তিনি যখন যাচ্ছে, একজন আল্লাহর বান্দা দেখে ডাকতে বলে, এ হাসান, এটা কেমনে সম্ভব? বলে, এটা সম্ভব হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। আমি যদি আল্লাহর জন্য আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেওয়ার মাধ্যমে আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যদি কবুল হয়ে যায়, তাহলে দুনিয়ার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাবে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, তুমি যখন আমার প্রিয় বান্দা হয়ে যাবে, তুমি যখন আমার উপরে বিশ্বাস আর স্থাপন করবে, এক নম্বর বান্দা, তুমি আমার দরবারে খাঁটিভাবে ঈমান আনো, আমি আল্লাহকে এমন ভাবে ডাকো, আমি আল্লাহর প্রতি এমন ভাবে বিশ্বাস আর স্থাপন করে নাও, দুনিয়ার সব কিছু যদি তোমার বিরোধী চলে যায়, দুনিয়ার সব কিছু যদি তোমার দূরে চলে যায়, কিন্তু তুমি আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহকে ছাড়বে না, আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু তোমার তাবে করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজ দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা অল্প কিছু পাইলেই আল্লাহরে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কিছু পেয়েছে, আল্লাহরে ভুলে গেছে। আর এমনও মানুষই দুনিয়ার জমিনের মধ্যে আছে, দেখবেন দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহরে ছাড়তে রাজি না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর জন্য
জন্য জীবনটাকে কুরবান করে দিতে রাজি, আল্লাহর জন্য নিজের জীবন কুরবান করতে রাজি, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি, আমার আল্লাহরে ছাড়তে রাজি না। যেমন দেখবেন সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত দেখবেন এমন আল্লাহর কিছু বান্দা আছে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কিন্তু আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহর আবেদ বান্দা হওয়ার জন্য নিজের জীবনের উপরে জেল জুলুম হামলা মামলা হত্যা সব কিছুই তিনি কুরবানি করে দেয়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কিরামের জীবনী দেখবেন, আল্লাহ রাসূলের জলিল ও কদর সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী দেশের মানুষ, কালো গোলাম মানুষ, আল্লাহর পাগল এমন হওয়া হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এত দেওয়ানা হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এমন পাগল হয়ে গিয়েছিলেন, আহাদ আহাদ শব্দ করে ডাকে, বারবার ডাকতে বলে আহাদ আহাদ। উমাইয়ার সহ্য হয় না, উমাইয়া মারতে মারতে বেহুশ করে ফেলায় দিছে, বেতের ছড়ি দিয়া পিঠের উপরে আঘাত করে উমাইয়ার পিঠের চামড়া খসে খসে পড়ে যায়, আর ডাকতে বলে আহাদ আহাদ। এ বান্দা, আজকেও তো আমরা আমার মালিককে ডাকি, আজকেও তো আমরা আমার মালিকের ইবাদত করি, আজকেও তো আমরা মালিকের কুদরতি পেয়ে সেজদা দিই। আজ যদি দেখেন, যদি বলে এই যে করোনাকালীন সময়ে দেখা গেছে ওই যে সরকার কোন রকম একটা আইন করে দিয়েছিল 3 জনের বেশি মসজিদে যাইতে পারবে না, 5 জনের বেশি মসজিদে যাইতে পারবে না, দেখবেন এমন কিছু মুসলমান ছিল, এমন কিছু নামদার ইমানদার ছিল যারা করোনার ভয়ে মসজিদ থেকে দূরে সরে গিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? ছিল কি? আপনাদের গ্রাম অঞ্চলে কি ছিল জানি না, আমাদের শহরে আমরা দেখেছি, ঢাকার গাজীপুরে দেখেছি যে 3-4 জনের বেশি মসজিদে আসে না, তাও মসজিদে হারিকেন ধরাও তলাশ করে পাওয়া যায় না। বলে কেন? বলে একসাথে যদি থাকি তাহলে যদি করোনায় আক্রমণ করে বসে। জোরে কান নাউযুবিল্লাহ। দেনেওয়ালার মালিককে আরো জোরে বলেন কে? মুমিন ইমানদার বান্দা কখনো করোনার ভয়ে হামলা মামলার ভয়ে আল্লাহর থেকে দূরে সরতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজও দেখবেন বাংলার জমিনেও এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে যারা হামলার ভয় করে না, মামলার ভয় করে না, জেল জুলুমের ভয় করে না, তারা কোনো কি বলে ওই যে রিমান্ডের ভয় করে না, আর মাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর রাজি আর খুশি করার জন্য নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, অবাক হয়ে যাবেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম, নাম শুনছেন নি আপনারা? যাকে বলা হয় বাংলার বাঘ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম, অবাক হয়ে গেলাম, দীর্ঘদিন পর্যন্ত ওই জালিমের কারাগারের কুষ্ঠাগারের ভিতরে রাখার পরেও, যাকে ব্যারিকেড দিয়ে চতুর্মুখী পুলিশি ব্যারিকেডের মধ্যেও যখন তাকে হাইকোর্টে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন ইমানের পাওয়ার কাকে বলে। আল্লাহু আকবারের নারায়ে তাকবীরের আওয়াজের ধ্বনি যখন দিয়ে ওঠে, তখন মনে হয় পুরা ঢাকার অলি গলি কেটে ওঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো ইমানের পাওয়ার, এটাই হলো ইমানের শক্তি। একজন ইমানদার, একজন মুমিন কখনো আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলামি করে আল্লাহ রাসূলের উপরে যখন ঈমান আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যখন ঈমান আনলেন, উমাইয়ার কানে যখন সংবাদটা পৌঁছে গেল, উমাইয়া বলে, বেলাল সরে আয়, নতুবা তোমার উপরে এমন ভাবে নির্যাতন করা হবে, এমন ভাবে জুলুম করা হবে, এমন ভাবে অত্যাচার করা হবে, তোমার নামও নিশানা থাকবে না। কিন্তু বন্ধু, একজন মানুষ যখন আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের বড় প্রিয় বান্দা হয়ে যায়, ওই বান্দা কখনো হামলা মামলার ভয় করে না, ওই বান্দা কখনো জেল জুলুম হত্যা মামলার ভয় করে না, ওই বান্দা কখনো নির্যাতনের ভয় করে না, ওই বান্দা আল্লাহর প্রতি এমন আশিক আর দেওয়ানা হয়ে যায়, ওই বান্দা একমাত্র আমার আল্লাহরে ভয় করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না?
বন্ধুরে আমার, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বেলাল। আল্লাহর হাবিব ডাকতে বলে, উমাইয়া বেলাল, এখনো সময় হয় নাই, তোমার ইসলামের কথা প্রকাশ করো না, ইসলামের কথা প্রকাশ করো না। কিন্তু হযরতে বেলাল আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেওয়ার মাধ্যমে এমন ভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। ওই বেলাল যখন ঝুপড়ি ঘরের ভিতরে গিয়া, বেলাল যখন গভীর রজনীতে আল্লাহর কুদরতি পেয়ে সিজদারত অবস্থায় থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের উপরে রাজি আর খুশি হইয়া আসমান থেকে একটা নূরের ফোয়ারা বিছায়া দিতে। উমাইয়ার গোলাম দেখে ফেলছে। উমাইয়ার গোলাম দেখে উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে দিল, বেলাল তো মুসলমান হয়ে গেছে। হযরতে বেলাল যখন আল্লাহর প্রতি এত দেওয়ানা, এত আশেক, উমাইয়া ডাক দে বলে, বেলাল ইসলাম ছাড়, ঈমান ছাড়, নতুবা তোকে নির্যাতন করব, জুলুম করব। হযরতে বেলাল ডাক দে বলে, আমি যখন আল্লাহর পাগল হয়েছি, এতদিন আমি আল্লাহ সম্পর্কে জানতাম না, দিন সম্পর্কে জানতাম না, ইসলাম সম্পর্কে জানতাম না। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর এমন আশাক বান্দা হয়েছি, তুই মেরে ফেলে শহীদ করে দিতে পারো, আমি আল্লাহরে ছাড়তে পারি না। জোরে কান আল্লাহু আকবার। বেতের ছড়ি এনে বেলালকে আঘাত করা হয়। বেলাল ডাক দে বলে, হাত হাত। উমাইয়া আবু জেহেল উতবা সাইবাকে একত্রিত করে ফেললাম। আবু জেহেল উতবা সাইবা একত্রিত বলে, হবে না, গরুর গলায় যেমন রশি বাঁধা হয়, ছাগলের গলায় যেমন রশি বাঁধা হয়, এইভাবে রশি বাঁধিয়া হযরতে বেলালকে হেঁচকা টান দিয়া জমিনের ভিতরে ফেলে দেওয়া হলো। মক্কার অলিতে গলিতে ওই পাথরের জমিনের উপরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেঁচকা টান দিয়ে নাড়াচাড়া করে দৌড়ানে বেড়ায়। বেলালের সমস্ত শরীরের ভিতরে ওই যে পাথরের জমিনের উঁচু নিচু পাথরের উপরে আঘাত লাগতে বেলালের সমস্ত শরীর হয়ে গেছে ক্ষত বিক্ষত, পুরো শরীর হয়ে গেছে একেবারে রক্তে রঞ্জিত। বেলালের কোনো শরীরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় নাই। এরপরেও বেলাল আমার আল্লাহকে বলে নাই, মালিকরে বলে নাই। বেলাল ডাক দে বলে, আহাদ আহাদ আহাদ। আবু জেহেল বলে, হবে না, এত নির্যাতন করলাম, এত জুলুম করলাম, এরপরেও আল্লাহরে ছাড়ে না, এরপরেও আহাদ শব্দ উল্লেখ করা ছাড়ে না। এ উমাইয়া, একটা কাজ করো, বিরাট একটা লোহার আঙ্গার নিয়ে চলে আসো। আগুনের ভিতরে দেওয়া হলো। বিরাট একটা লোহার আঙ্গারকে আগুনের ভিতরে দিয়া লাল টকটকে করে ফেলানো হয়েছে। বেলালের সমস্ত শরীরের কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হয়েছে। উলঙ্গ করে বেলালকে পাজা কোলা করে ধরে হযরতে বেলালকে যখন ওই লোহার আঙ্গারের উপরে টাস করে ফেলে দেওয়া হয়, হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়ে দেখবেন, হযরতে বেলালকে যখন লোহার আঙ্গারের উপরে ফেলে দেওয়া হলো, বেলালের পিঠের চামড়া ওই আঙ্গারের সাথে মিশে পুরা শরীরটা একেবারে ঝলসে গেছে। বেলাল চোখের পানি টপ 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 করে ফেলা দিছে। আর কিন কণ্ঠে কি জানি বলে। আবু জেহেল মনে করে, মনে হয় মাপ চাই, ক্ষমা চাই। কানটা যখন মুখের সাথে লাগায়, হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার এত নির্যাতন করলি, আমার উপরে এত জুলুম করলি, তুই কি মনে করছিস আমি আল্লাহরে ভুলে গেলাম? তুই কি মনে করছিস আমি আল্লাহরে ভুলে যাচ্ছি? না না না, আমারে মারতে মারতে তুই শহীদ করে দিতে পারিস। একবার যখন আমার মালিকের সাথে আমার মহব্বত হয়ে গেছে, একবার যখন আমার মালিকের সাথে আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, ও আবু জেহেল, শুনে রাখ, শুনে রাখ, আমি জীবন দিব, কিন্তু আমি আমার আল্লাহরে ছাড়ব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नतो दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। ज़रा कन्ना अल्लाहु अकबर, आरो ज़रा बोले अल्लाहु अकबर। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি মজা লাগে? মজা দিয়েছেন কে?
आरो जोर बोलें के अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ए चट्टग्राम एलाकार जुबक, मुरब्बी बाबा जिरारे, ए पर्दार अंतरालेर मागो, এই কারণে যদি আমি আল্লাহকে মহব্বত করে যেতে পারি, আমি আল্লাহর ভালোবাসা যদি দিলের ভিতরে পয়দা করে নিয়ে যাইতে পারি, এ বান্দা আজকে হোক কাল হোক এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই অন্ধকার কবরে আমার দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো কিছুই আমার সাথে যাবে না। ওই অন্ধকার কবরে যাবে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস আর ঈমান। ওই দুনিয়ার থেকে যা আমি ঈমান কামাই করে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ধন দৌলত কোনো কিছুই আমার সঙ্গে নিয়ে যাইতে দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন ধনী মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, দেখবেন ওই ধনী মানুষটারও 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়। একজন গরিব মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, দেখবেন ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় সব কিছুই কিন্তু ফেলে রেখে যাবে। আজ যদি দুনিয়ার থেকে আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, এই দামি পালঙ্গের উপরে আমাকে আপনাকে আর শোয়াইবে না, এই দামি জাসিমের উপরে আমাকে আপনাকে 1 মিনিটের জন্যও রাখবে না। এই দামি জামা আমার গায়ের থেকে টান মেরে খুলে ফেলে দেওয়া হবে। হাতের ভিতরে আংটি থাকলে আংটি খুলে ফেলবে, ঘড়ি থাকলে ঘড়িটা খুলে ফেলবে। ওই যে মসজিদ থেকে খাটলিটা নিয়ে আমার বাড়ির সামনে হাজির করে ফেলবে, ওই খাটলির উপরে টান টান করে শোয়ায়া বড়র পাতা দিয়া গরম পানি করিয়া জীবনের শেষ গোসল করায়া ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় আমার আপনার গায়ের ভিতরে জড়াইয়া মাথায় একটা বান্ধন, মাজায় একটা বান্ধন, পায়ের কাছে একটা বান্ধন। কথা বলেন ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মানুষ, আজকে যে দুনিয়ার জমিনের জন্য পাগল, আজকে যে বিল্ডিং অট্টালিকার জন্য পাগল, আজকে যে বাড়ি গাড়ির জন্য পাগল, দেখবেন আজকে একখানি জমিও ছাড়তে রাজি না। কথা কয় না? হ্যাঁ, একটা জমি ছাড়া একটু মানুষের পথ করে দেবে, এই জমি ছাড়তেও রাজি না, কারণ মনে হয় এই জমিটা কবরে নিয়ে যাইবে। কথা কন ঠিক কি ঠিক না? এই যে আপনাদেরই কলিজার টুকরার ধন, আপনাদেরই এলাকার গর্ব আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহু মাদ্দাজিলহুল আলিয়া আপনাদের মসজিদে আসবে, আসার পথে ওই দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসতে হলো। কথা কয় না? এখন যদি বলা হয় বাজান আপনাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে, অনেক সম্পদের মালিক হয়েছেন, আল্লাহ অনেক বিঘার জমির মালিক বানিয়েছে, বাজান এখান থেকে 1টা শতক জমি মসজিদের রাস্তা তৈরি করব, ছেড়ে দাও, দেখবেন ও জীবন দেবে 1 ইঞ্চি জমি ছাড়বে না। কথা কন ঠিক কি ঠিক না? আছে না নাই? কি করবে? এই জমি, এই বাড়ি, এই টাকা, এই পয়সা, এই অর্থ, এই সম্পদ বলেন তো কবরে কয়জন নিয়ে যাব? পারবো যাইতে? হ্যাঁ, আমি তো দূরের কথা, সারা দুনিয়ার রাজত্ব করেছিলেন যারা, সারা দুনিয়ার বাদশাহিত্ব করেছিলেন যারা, তাদের ভিতরে 4 জনকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। কথায় কথা চলে আসলো, না বললে পারি না। সারা দুনিয়ার রাজত্ব করেছিলেন 4 জন ব্যক্তি। জোরে কোন কয়জন? 4 জন ব্যক্তি। তার ভিতরে 2 জন ইমানদার, 2 জন মুসলমান, আর 2 জন হলো কাফির। 2 জন মুসলমানের একজন হলেন বাদশা ইস্কেন্দার, বইয়ের ভাষায় যাকে বলা হয়, আর কোরআনের ভাষায় বলা হয় বাদশা জুলকারনাইন। নাম কি? বাদশা জুলকারনাইন। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ায়াসালুনাকা আন জিলকারনাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। কুল সাতুলু আলাইকুম মিনহু যিকরা ইন্না مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما জোরে কন আল্লাহু আকবার। সূরাতুল কাহাফ 16 নম্বর পারার
প্রথম নম্বর পৃষ্ঠার একেবারে শেষ নম্বর লাইন 83 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলাম, এত রাজত্ব দিয়েছিলাম, এত সম্পদ দিয়েছিলাম, এই পৃথিবীর জমিনের ভিতরে পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। ছোট্ট একটা চট্টগ্রাম আর বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুবের রাজত্ব দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 3টা স্পেশাল বাহন পাঠিয়েছেন 3জন ব্যক্তির জন্য। তার মধ্যে একটা বাহন পাঠিয়েছিলেন হযরতে বাদশাহ যুলকারনাইনের জন্য, আর একটা বাহন পাঠিয়েছিলেন হযরতে নবীনা সুলাইমান আলাইহিস সালামের জন্য, আর একটা বাহন পাঠিয়েছিলেন হযরতে নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজের রজনীতে গমন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক নামক একটা বাহন পাঠিয়েছিলেন মসজিদে আকসা থেকে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক পাঠিয়েছিলেন। আর হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখতে সুলাইমান পাঠিয়েছিলেন। আর বাদশা ইস্কান্দার, বাদশা যুলকারনাইন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সফর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হামা এর নামে একটা বাহন পাঠিয়েছিলেন। যে বাহনটা ছিল ঘোড়ার মতো দেখতে, কিন্তু ছিল 2টা ডানা। ওই ঘোড়ার মতো দেখতে ডানার উপরে হামায়ের উপরে তিনি যখন সফর করতেন, বসতেন, বৈশা যখন বলতেন আমি পূর্ব দিগন্তের অমুক জায়গায় যাব, আমি পশ্চিম দিগন্তের অমুক জায়গায় যাব, এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে ওই বাহনটা উড়িয়া উড়িয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বাচ্চা ইস্কান্দার, বাচ্চা যুলকারনাইন যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, ঠিক তার আগ মুহূর্তে তার সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করলেন। একত্রিত করে ডাকতে বলে, বাচ্চারা আমার একটা জীবনের শেষ ওসিয়াত আছে। এ বাজার, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে তুমি কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আজকে তুমি কোন বাড়ি গাড়ির পিছনে পাগল? আজকে তুমি কোন জায়গা জমির পিছনে পাগল? বাচ্চা ইস্কান্দার ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, আমার সন্তানেরা রে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার জীবনের একটা শেষ ওসিয়াত, আমার জীবনের একটা শেষ নসিহাত, আমাকে যখন কাফনের কাপড় পরায়া তোমরা কবরস্থানের দিকে নিয়ে যাবা, কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার আগে আমাকে ওই খাটলির উপরে সোয়ার করায়া কাফনের কাপড় থেকে 2টা হাত এরকম 2 দিক থেকে বাহির করে দিবা, বাহির করে শহরের অলিতে গলিতে ঘুরাইতে থাকবা। সন্তানেরা ডাক দে বলে, আব্বা জান আমরা এরকম কেন করব? ডাক দে বলে, আমার বাচ্চারা রে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই দুনিয়ার মানুষ যেন জেনে যায় বাদশা ইস্কান্দার বা বাদশা যুলকারনাইন সারা দুনিয়া রাজত্ব করেছে, দুনিয়ার সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছিলেন। আমি যেভাবে চাইতাম সেভাবে হতো, আমি যেভাবে বলতাম সেভাবে হতো। আজকে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে যাব। আজকে আমি দুনিয়ার কোনো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারতেছি না। আজকে আমি খালি হাতে অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাইতেছি। আজকে আমার সঙ্গে কোনো কিছুই যাচ্ছে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। চট্টগ্রাম এলাকার যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, দেখতে দেখতে কালো
দাড়িটা পাকা বানায় ফেলাইছো, দেখতে দেখতে কালো চুলটা পাকা বানায় ফেলাইছো। কবে জানি আজরাইল এসে আমার আপনার জানটা নিয়ে যায়। এই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু আমার সঙ্গে যাবে না। আজকে যে বাড়ির মায়ায় তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, আজকে তুমি একখানি জমি কারোর জন্য ছেড়ে দিতে পারো না। আজকে তুমি একখানি জমি মসজিদের জন্য ছাড়তে পারো না, রাস্তা তৈরি করার জন্য ছাড়তে পারো না। এ বাজার, আজকে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যায়, দেখবেন আমার জীবনের বাস্তব ঘটনা এমনও দেখা যায়, এই সন্তান যেই সন্তানদের জন্য আমি এত কিছু করে যাই, এই সন্তানরা এই জায়গা জমি টাকা পয়সা ভাগ বটোয়ারা করতে 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 আমার আপনার লাশটা দাফন করতেও পর্যন্ত ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নিজের জীবনের বাস্তব দেখা। আমার এক তাওই সাহেব বলে, ভাই বিবাহ করলে তার শ্বশুর আপনাদের এদিকে কি বলে? তালই বলে না? আমার এক তালই সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমারে ফোন দিছে যে মুফতি সাহেব তোমার একটু জানাজা পড়া লাগবে, তাড়াতাড়ি আইসো। আমি গেছি। জানাজা পড়ার আগে আমি যখন একটু আলোচনা করতে দাঁড়াইছি, তখন দেখি সন্তান একজন ডাক দিয়ে কয়, হুজুর জানাজা তো পড়াবেন ভালো কথা, দাফন তো দিবেন ভালো কথা, তার আগে আমাদের সুরাহা করে দেন। আমি বললাম তোমাদের আবার কি সুরাহা? বলে আমাদের দাবি আছে। বলে কি দাবি বলো? বলে আমার আব্বার এত জমি ছিল, এই জমিগুলো এই করেছে এই করেছে, আমাদের ন্যায্য পাওনা যদি না দেন তাহলে আমার বাবার দাফন আমি করতে দিব না। এরকম নজির আশেপাশে খুঁজে দেখেন, আপনার আশেপাশে খুঁজে দেখেন, অনেক পাইবেন। দেখবেন বাবা মারা গেছে 2 দিনও হয় নাই, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি শুরু করে দিছে। কথা কন ঠিক কি ঠিক না? বাবা মারা গেছে এখনো 3 দিন পরে নাই, ভাইয়ে ভাইয়ে ভাই বোনে জমি নিয়ে মারামারি করছে, টাকা নিয়ে মারামারি করছে, সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন দুনিয়ার পাগল হয়েছিলেন, কোন সন্তানদের পাগল হয়েছিলেন, যেই সন্তানেরা আপনার জন্য ফাতিহা পাঠ পড়বে তো দূরের কথা, আপনার ওই জমি নিয়ে পাগল হয়ে গেছে। কে কার থেকে বেশি ভাগ নেবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে বানিয়েছি, এমনিতেই বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করার জন্য তোমার জীবন যৌবন সবকিছু পরিবর্তন করো। ইবাদত ছাড়া তুমি কিছুই বুঝবে না বান্দা। এ বান্দা তুমি আমার কুদরতি পায়ে সেজদা দাও। এই জমি জাতি টাকা পয়সা ঘর দর বাড়ি গাড়ি কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। আমি আপনি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের প্রতীক হয়ে যাব, ওই কবরের ভিতরে কিন্তু 1 নম্বরে আমার সওয়াল করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছো কিনা, ইবাদত করেছো কিনা, আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছো কিনা। এ বান্দা বারবার মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, বারবার মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছিল হাইয়া আলাল ফালাহ। ওই ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়ে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা তুমি ঘুমের থেকে উঠতে পারছিলে কিনা? এ বান্দা তুমি ইবাদত করতে পারছিলে কিনা? এ বান্দা তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা দেনে বলা বান্দা না হও, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই ইবাদতের ওই নামাজের হিসাব নেবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার কন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নামাজের হিসাব নেবে। আজকে আমি দেখলাম এই যে দুরং বাইতুল ফালা জামে মসজিদ, আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, এরপরেও 2 কাতার ভালো করে পড়ে না, এরপরেও 2 কাতার ভালো করে পড়ে না। কিন্তু আমি মনে করি যদি আজকে মাহফিল না হইতো, আমার মনে হয় 1 কাতারও সুন্দর মতো দৌড়তো না। কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন তো এই দুরং এলাকায় এই মসজিদ মহল্লার মধ্যে কতজন মানুষ আছে? প্রত্যেকটা ঘরের থেকে একজন একজন করে যদি আসতো, এইরকম 2-3টা মসজিদের দরকার হতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি একজন একজন করে প্রত্যেকটা ঘরের থেকে আসতো, আমার মনে হয় এরকম আরো 2টা মসজিদ করা লাগতো, 2 তলা 3 তলা করা লাগতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বান্দা
আজ তোমার দুনিয়ার সব চলে, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, তোমার নামাজ চলে না, ইবাদত চলে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সর্বপ্রথম ডাক দেবে, এ বান্দা তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো, আমি তোমার উপরে নামাজ ফরজ করেছিলাম, তুমি কি করেছো? বান্দা তুমি যদি সর্বপ্রথম তুমি হিসাবের গড়মিল করে ফেলো, অন্য কোনো হিসাব তোমার আর দরকার হবে না। বলবে ধর, এই লোকটা নামাজি ছিল না, এই লোকটা ইবাদতগার ছিল না, এই লোকটা ইবাদত করে নাই, আমার কুদরতে সেজদা দেয় নাই, ধর জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ কর। জোরে কান নাউযুবিল্লাহ। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। মসজিদের মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মসজিদের মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাল ফালাহ। বান্দা তুমি দুনিয়ার কাজকর্মের ভিতরে লিপ্ত হয়ে আছো, বান্দা তুমি অফিস আদালতের ভিতরে লিপ্ত হয়ে আছো, এ বান্দা মসজিদে আসতে পারলা না, এ বান্দা ইবাদত করতে পারলা না, আমার কুদরতি পেয়ে সিজদা দিতে পারলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমার জন্যই হলো ওয়াইল, তোমার জন্যই হলো জাহান্নাম, তোমার জন্য ওয়াইল। ওয়াইল কাকে বলে? মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা? কথা বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা ব্যাখ্যা করছেন। এক নম্বর, ওয়াইল বলা হয় হতভাগা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ওয়াইলের ব্যাখ্যা করা হয়েছে হতভাগা, কপাল পোড়া। দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং খারাপ হলো তারা যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজ আদায় করে না। জোরে কান নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করা হয়েছে ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন 8টা, জাহান্নাম রেখেছেন 7টা। 8টা জান্নাতের যেমন আলাদা আলাদা নাম রেখেছেন, 7টা জাহান্নামের ওই রকম আলাদা আলাদা নাম রেখেছেন। তার ভিতরে একটা জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম, যেই জাহান্নামটা সব থেকে নিকৃষ্টতম জাহান্নাম, যেই জাহান্নামটা সব থেকে আযাবের মধ্যে কঠিন আযাবের নামে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজ পড়ে না ঠিক মতো, নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতের সাথে না। কয় হুজুর আমি তো নামাজ পড়ি। কই পড়ো? কয় হুজুর আসলে কাজকর্ম করি তো বাড়িতে পড়ে নিতে হয়। বলে তোমার কাজ বড় না নামাজ বড়? কাজ বড় না নামাজ বড়? এই জন্য এই যে কত সুন্দর করে একটা গজল গাইছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, কথা বলে না নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন জঙ্গলে গেছেন কাঠ কাটার জন্য, এইরকম কি বলে কোড়ালটা উপরের দিকে উঠাইছেন, উঠানোর সাথে সাথে মসজিদের মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মসজিদের মুয়াজ্জিন ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোড়ালটা আর কাঠের দিকে নামান নাই, কোড়ালটা ওখান থেকেই পিছনে ফেলাইয়া দিছেন। বলে এক ডাক দিয়ে বলে, ভাই এখনো তো নামাজের সময় আছে। দেখবেন শুক্রবারের দিন জুমার আজান হয় 12:30টায়, জানে জামাত হবে তো 1:30টায়, এত তাড়াতাড়ি যে কি করব, আজান হয়ে গেছে, হয়ে যাক। দেখবেন ঠিক নামাজের 2 মিনিট আগে আসবে আইসা বারবার। আপনাদের এই চট্টগ্রাম অঞ্চলে কি জানি না, আমরা দেখে থাকি মসজিদের মুসল্লিরা এক তলাও ভরে না নামাজের আগে, ঠিক নামাজের আগ মুহূর্তে 2 মিনিট আগে দেখবেন মসজিদের 4 তলা 5 তলা ভরে গেছে। আর বারবার ঘড়ির দিকে তাকায় ডাক দিয়ে বলে, ওই মিয়া ঘড়ি দেখেন না? হুজুরে ডাক দিয়ে কি বলে, ঘড়ি দেখেন না? টাইম টেবিল ঠিক নাই, আসছিস কেবলমাত্র আইসাই ঘড়ি দেখা শুরু। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ে ঠিক কিন্তু উদাসীন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, অল্প একটু সময় আমার সামনে আর আছেন। জাহান্নামীদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা তোমরা আজকে কেন জাহান্নামের ভিতরে আসলা? তোমাদেরকে কেন জাহান্নামের ভিতরে দিল?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই দিন ওই বেনামাজিদেরকে যাদেরকে জাহান্নামের ভিতরে দিবে, তারা ডাক দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমাদের দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিক্ষেপ করেছে। তার ভিতরে এক নম্বর হলো, দুনিয়ায় 5 বার সকাল থেকে রাত্র পর্যন্ত ওই যে ধুরং বাইতুল ফালা জামে মসজিদে 5 বার ডাক দিয়ে বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বারবার ডাক দিয়ে বলেছিল, আয় বান্দা আয়, নামাজের দিকে আয়, বান্দা আয়, কামিয়াবির দিকে আয়, আয় বান্দা আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহ বড়, আল্লাহ বড় বলে 5 বার ডাক দিয়ে বলেছিল, আল্লাহর জন্য ডেকেছিল। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হয়েছিলাম না, মসজিদে যাই নাই, ইবাদত করি নাই, আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেই নাই, আমরা নামাজ আদায় করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে ডাক দিয়ে বলবে, তুই আমার যখন ইবাদত করিস নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিরাট একটা মজমা কায়েম করে ফেলবেন। ওই মজমার ভিতরে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে যারা আমাকে সিজদা করতে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তোদের সামনে এখন আবির্ভাব হব, আমি তোমাদের সামনে দেখা দিব। আমি দেখা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি পায়ে তোরা এতদিন ধরে একটু মনে মনে কল্পনা করে সিজদা দিতি, আজকে সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহকে দেখে দেখে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ হাদিসে পাকের ভিতরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বরকতি নূরান্বিত চেহারাটা কিয়ামতের ময়দানে আবির্ভাব করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এতদিন ধরে আমাকে কল্পনা করে ওই মসজিদের ভিতরে গিয়া টাইলসের উপরে, মাটির উপরে সিজদা দিতে আর মনে করতি, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি। আজকে আমি আল্লাহর পাটা তোদের সামনে আগায়া দিলাম, আমি আল্লাহর কুদরতি পায়ে সরাসরি সিজদা দে। ওই বান্দারা কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেয় নাই, এরা চেষ্টা করবে কিন্তু আল্লাহ সরাসরি কুদরতি পেয়ে সিজদা দিতে পারবে না। হাদিসে পাকের ভিতরে আসছে, সিজদা দিতে যাবে, পিঠ এই যে মাজাটা আছে না, এই মাজাটা সেদিন একেবারে শক্ত হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, তুই কি আমার পায়ে সিজদা দিবি না? ওই বান্দা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ সিজদা দিতে চাই কিন্তু পারতেছি না, আমার মাজা শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুই দুনিয়ায় আমার কুদরতি পায়ে সিজদা দিস নাই, আজকে তুই আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ। বান্দা সেদিন যদি আমি সিজদা দিতে না পারি, ওই দিন আল্লাহর জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্যে জাহান্নামে যেতে চাই আমরা, কি কথা বলেন, চাই? হ্যাঁ, আমরা কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, বান্দা 1 নম্বর তুমি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও। সামনে রমজান মাস আসতেছে, বর্তমান শাবান মাস, সামনে কি মাস? রমজান মাস। আল্লাহর বরকতি একটি মাস, রহমতি একটা মাস, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুবর্ণ সুযোগের একটা মাস। এই রমজান মাস আসতেছে, পিছনের একটি বছরের গ্লানি ভুলে, পিছনের একটি বছরের সব কিছু ভুলে আল্লাহর কুদরতি পেয়ে সিজদার মাধ্যমে আল্লাহকে রাজি আর খুশি করবো ইনশা নিয়ত করতে পারি না, হুজুর আজ থেকে আর একটা রোজা কাজা করব না, 1 টাকার নামাজ কাজা করব না, ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে সামনে রমজান মাস, কত বরকতময় মাস, আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলছেন, এ বান্দা তুমি কি জানো আমি রমজান মাস কেন দান করছি? আল্লাহ নিজেই বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দা যাতে করে তুমি মুত্তাকি হইতে পারো, যাতে করে তুমি পরহেজগার হইতে পারো, যাতে করে তুমি আমার প্রিয় বান্দা হইতে পারো। প্রিয় বান্দা হওয়ার উপায় কি? বান্দা প্রিয় বান্দা হওয়ার উপায় হলো বেশি বেশি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দাও, বেশি বেশি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দাও। বলেন সুবহানাল্লাহ। যত বেশি সিজদা দিব আল্লাহ আমার তত বেশি আপন করবে। দেখেন না, দুনিয়ায় যখন মানুষের সামনে আমি মাথাটা নোয়ায়ে দিই,
একটা মানুষকে দেখার সাথে সাথে যখন মাথাটা নোয়াই দিই, তখন ওই লোকটা মনে করে এ আমাকে খুব মহাব্বত করে, আদর করে, সোহাগ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বড় বড় বুজুর্গানের দিন যখন আসে, তখন তাদের সামনে আমরা মাথাটা নত করে দিই, হুজুর আমার মাথায় একটু ফু দিয়ে দেন, হুজুর মাথায় একটু দোয়া দিয়ে দেন, হুজুর একটু বরকত দিয়ে দেন। আসে না এরকম? অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, হুজুর মাথাটা একটু নোয়ায় দেয়। কি জন্যে? কারণ জানে যে ব্যক্তি মাথাটা নোয়ায় দিল সে আমাকে বড় মহাব্বত করলো। এ বান্দা, এই দুনিয়ার ভিতরে মহাব্বতকারী তো একমাত্র আমার আল্লাহ। আমি যদি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে মাথাটা নোয়ায় দিই, বলতে পারি সুবহানা রব্বিয়াল আলা। বান্দা, আল্লাহ আমি আমার মাথা নত করে দিলাম, কিন্তু বড়ত্ব বয়ান করলাম কার? আরো জোরে বলেন কার? নত করে দিলাম আমার মাথা, আর বড়ত্ব বয়ান করলাম সুবহানা রব্বিয়াল আলা আলা আলা, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে, হে ফেরেশতারা তাকায়া দেখ, বান্দা তার মাথাটা নত করে দিছে আর আমার বড়ত্ব বয়ান করছে। এ ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দা মরতে দেরি, আমার জান্নাত পেতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে সব থেকে আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, কোন বুজুর্গ হতে পারে নাই, কোন আল্লাহর ওলি হতে পারে নাই। আজ দেখবেন দুনিয়ার সমাজের ভিতরে বুজুর্গের অভাব নাই। ন্যাংটা ও বলে বুজুর্গ আছে না নাই? সারা জীবন জট মাথায় বেঁধে ফেলেছে, নামাজ নাই, কালাম নাই। এই যে আপনাদের পাশেই গেলে দেখবেন একটা বড় দরবার আছে না নাই? হ্যাঁ, জট বান্ধে, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, শরীর দিয়া মরা পচা গন্ধ বাইরায়। এরাও বলে বড় বুজুর্গ, এরাও বলে বড় বাবা। কথা কয়? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। বড় কষ্ট লাগে যারা সেখানে যায়। আমি অনেকের সাথে আবার মনে করেন আমি পীর মুরিদির বিরোধী। আমি যদিও যশোরের মানুষ, আল্লাহ রহমতে আপনাদের হাটহাজারী মাদ্রাসায় আমি 3 বছর লেখাপড়া করেছি। আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমার সরাসরি উস্তাদ। বুখারী হুজুরের কাছে পড়েছি, হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি। আল্লামা বাবুনগরী সাহেব রহমাতুল্লাহি আলাইহি 2টা বছর হুজুরের খেদমত আমি নিজে করেছি। আপনাদের এই যে পাশেই শুয়ে আছে মাহমুদুর রহমান সাহেব, আমাদের খুলনার বড় বুজুর্গ ছিলেন। আপনারা কেমন মানেন জানি না, আমাদের খুলনার কুতুব ছিলেন, আমাদের উস্তাদ ছিলেন। তার সন্তানেরা এখন বসে আছে এখানে। আল্লাহ হযরতের মাকবারাকে জান্নাতের আলা মাকাম দান করুন, বলেন আমিন। আর আলা মাকাম দান করুন, বলেন আমিন। আমাদের আম্মা জান হুজুরের স্ত্রীও কবরে শুয়ে আছেন, আল্লাহ তার মাকবারাকেও জান্নাতের আলা মাকাম দান করুন, বলেন আমিন। এখনো খুলনার বিভাগের সব থেকে বড় মাদ্রাসা আছে। হযরত উনারা বুজুর্গ মানুষ ছিলেন, বলেন তো নামাজ ছেড়েছেন? আমি উনার সন্তানেরা কি জানে আমি জানি না। আমি নিজে মাহমুদুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইকে দেখেছি। রাত 3টার সময় হুজুর প্রোগ্রাম করে এসেছেন। আসার পরে আমি হুজুরের সেদিন রুমে আমার নিজের চোখে সাক্ষী, বলছে নুরুল ইসলাম এখন তো আর সময় নাই, আজানের টাইম হয়ে গেছে, চলো একটু ইবাদত করে কাটাই। সুবহানাল্লাহ কন্যা। সারা রাত্রে ঘুমান নাই, ফজরের নামাজ পড়ে বুখারী সবক দিচ্ছেন। আহা, আল্লামা বাবুনগরী সাহেব হুজুরকে দেখছি রহমতুল্লাহি আলাই। আপনাদের অঞ্চলে তো কৃতি সন্তান ছিলেন, কি কথা ঠিক না? আপনাদের কারুর ভাই, কারুর বড় ভাই, কারুর চাচা, কারুরে আমাদের উস্তাদ ছিলেন। আমি 2 বছর খেদমত করে দেখেছি। হুজুরের পা যখন ফুলে গিয়েছিল, পায়ে যখন রস টস টস করতো, আমি তখন দেখেছি হুজুর তাহাজ্জুদ কোনোদিন কাজা করে নাই। আজ আফসোস লাগে, নামাজ নাই, কলকিতে কাজায় টান দেয়, আর ওরা হয়ে যায় আল্লাহর ওলি বুজুর্গ। আমি বলি ওরা বুজুর্গ না, ওরা বেজির গু। কথা কন ঠিক কি ঠিক না? ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহর কালাম নাই। নাচা গানার মাধ্যমে যদি বুজুর্গ হওয়া যেত, নাচা গানার মাধ্যমে যদি বুজুর্গ হওয়া যেত, তাহলে এত কষ্ট উলামা ইকরাম করতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? বুজুর্গ হতে গেলে তার 1 নম্বর আমল থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এবং নফল, সুন্নাত, নফল, এবং বেশি 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 আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেনেওয়ালা বান্দা হওয়া। বান্দা, তোমার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ঠেকাইয়া দিবা, আমার আল্লাহ ওই কপালটা জান্নাতি কপাল হিসেবে গ্রহণ করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন,
সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা, রোজা রাখবো, রোজা কাজা করব না, আর বেশি বেশি। আর যারা তাহাজ্জুদের অভ্যাস নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে, চট্টগ্রামের মুসলমান আপনারা তো বড় ভাগ্যবান, আপনাদের কাছে তো আল্লাহর ওলিরা ফ্রিতে ফ্রিতে আসে, যা আমরা বছরে একবার হাজার হাজার টাকা খরচ করে হেলিকপ্টারে নিয়েও আমরা পাই না। এই যে হুজুর বসে আছেন বাবুনগর মাদ্রাসার উস্তাদে মুহতারাম, এরকম বড় বড় বুজুর্গানের দিন আপনাদের মাঝে সব সময় আসতেছে। রহিমুল্লাহ সাহেব যিনি আপনাদের মাদ্রাসার খতিব, আপনাদের মসজিদের খতিব, এরকম বুজুর্গ, তাদের সহবতে যাবেন, তাদের কাছে হাত দিবেন, তাদের সাথে বলবেন হুজুর কি ইবাদত করলে আল্লাহ কবুল করেন। পারবো না ইনশাল্লাহ? রমজানকে উপলক্ষ করে ইবাদতটাকে সাজাবো, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেওয়ার মাধ্যমে, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিয়ে আল্লাহকে রাজি আর খুশি করে তাকওয়াধারী বান্দা হয়ে, ইমানদার বান্দা হয়ে, মুত্তাকি বান্দা হয়ে অন্ধকার কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই। বড্ড অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ প্রায় 400-450 কিলো পাড়ি দিয়ে আপনাদের মাঝে এসেছি ভাঙ্গা কণ্ঠে। অনেক দূরে তো অনেক জায়গায় নামাজ হচ্ছে, 10 মিনিট মানে ভাঙ্গা পাও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমি তো গুনাহগার, আমি নাখানদান, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যোগ্য করে দেন, আল্লাহ যেন, এই যে আমি হাদিসের কিতাব যখন পড়াই, আমি ছাত্রদের কাছে বলি আমার মতো নাখানদান গুনাহগারের হাদিসের কিতাব পড়ানোর মতো যোগ্যতা নাই। আরে যোগ্যতা ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।